আজ অমিত শাহ যিনি জানিয়েছেন যে লোকসভার আগে সিএ হবেই, কি বলবেন? সিএ তো হবেই, সিএ আমাদের ঘোষিত অবস্থান। এই উদ্বাস্তুদের নাগরিকত্বকে কেন্দ্র করে তাদের নিরাপত্তার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরু জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। 50-এর দশক থেকে আমরা এই কথা বলে এসেছি। যে প্রতিশ্রুতি গান্ধীজি দিয়েছিলেন, নেহেরুজি দিয়েছিলেন, সর্দার প্যাটেল দিয়েছিলেন, তারা সেটা রক্ষা করেননি। সেই জন্য বিজেপি এটা করবে, না করলে আমাদের আইডিওলজিক্যাল ডাইলিউশন হয়ে যাবে। আর যদি কোনো বাধা হয়, আমরা সেই বাধাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে করব। পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যার যখন খুশি এখানে ঢুকে পড়বে। একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। রাজনৈতিক দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে মানুষকে প্রতিরোধ করা উচিত। এবং তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং ওপার থেকে আগত হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন সকলের স্বার্থেই সিএর প্রয়োজন আছে। সিএ নাগরিকত্ব কেড়ে নেবার, কাউকে তাড়িয়ে দেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। তবে হ্যাঁ, যারা একদিন এ দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গিয়েছিলেন, যারা কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন কান মে বেড়ি মুঁ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, তারা ভারতবর্ষে আবার কেন আসবে? তাদের চিহ্নিত করতে হবে, তাদের বার করতে হবে, ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট। কিন্তু দেশীয় মুসলমান যারা আছেন, যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেন, তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া, তাদের নাগরিকত্ব দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থসামাজিক সুরক্ষা দেওয়া এই সরকারের দায়িত্ব। সরকার সেটা করবে। থ্যাংক ইউ।